সোনালির সাথে একদিন ফোনে কথা বলতেছিলাম, তখন সে আমাকে জানায়, আমি ঢাকায় আছি, আপনারে রেখে অনেক দূরে আছি, আপনারে ছাড়া আমার মোটেও ভালো লাগে না। তখন আমি তাকে জানাই যে তুমি তাহলে আমার আব্বুর স্কুলে এসে ভর্তি হও। সে আমার কথা সহমত প্রকাশ করে এবং আমাকে জানায় আমার মায়ের কাছে জানিয়ে আমি আপনাকে জানাবো। তারপরে সে আমার কাছে বলে যে আম্মুর কাছে বলছি, সে রাজি আছে। তার কিছুদিন পরেই সোনালি বাড়িতে আসলো, গ্রামের বাড়িতে তাকে আমি দেখি, ভালো লাগে, কিন্তু আমি আশেপাশের মানুষকে বুঝতে দিই না যে আমার ভালো লাগে ঠিক কতটা। আমার প্রচুর ভালো লাগে তাকে দেখে। তখন সে আব্বুর স্কুলে এসে ক্লাস 7-এ ভর্তি হয়, আর তখন তার সাথে কথা বলি, অনেক ভালো লাগে। সে আমার দোকানে আসে প্রায়, আমার দোকানে আসার পরে আমি তার সাথে কথা বলি, আড্ডা দিই, গল্প করি। কিন্তু এসব আবার অন্য মেয়েরা যখন দেখে তারা আবার তাকিয়ে থাকে আমাদের দুজনের দিকে, যে আমরা গল্প করতেছি দুজনে, ভালোবাসি তো তাই কাউকে মানি না। যে দেখার দেখবে, যে না দেখার সেও দেখুক। আমি ভালো তো বাসি, ভালো মানুষ মানুষকেই বাসে। আর আমি চাই আমার ভালোবাসা দেখে মানুষ ভাববে যে তোকে কি সে তাবিজ করছে। কেউ যেন আমাকে দেখে বলে যে তোরা দুজনকে কি তাবিজ করছিস, এত ভালো কিভাবে বাসিস। সেই গ্রামের বাড়িতে আসার পর আমি আবারও তার সাথে রিলেশনে জড়িয়ে পড়ি। এটা আবার আমার বাড়ির মানুষ এবং আব্বু এবং আমার মা দেখে। তারা বুঝতে পারে যে আমি বাড়ি থাকার জন্য যোগ্য নই এবং আমাকে চাকরিতে কোথাও পাঠিয়ে দেবে। যেরকম চিন্তাভাবনা তাদের, সেরকম কাজ। আমাকে তারা একটা কাজে পাঠিয়ে দেয়। সেই কাজটা ছিল স্যানিটারির কাজ। হাতে কোনো কাজ না পাওয়ায় সেই কাজটা আমি নেই। তখন চাকরিতে চলে গেলাম শরীয়তপুরে, নড়িয়া থানায়। সেখানে 10 তলা একটা ভবন হচ্ছে এবং 8টা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে 2 তলা। আমার বন্ধুর বড় ভাই সেখানের কন্ট্রাক্টর ছিল। আমাকে 500 টাকা হাজিরা দিবে বলে সে আমাকে নিয়ে গেছিল, থাকা খাওয়া কন্ট্রাক্টরের। তো আমি মনে করি যে প্রতিটা দিন যদি আমাকে 500 টাকা করে হাজিরা দেওয়া হয়, তবে আর কিছুই চাই না। সেই 500 টাকা দিয়ে প্রতিদিন অন্তত তার সাথে অন্তত কথা তো বলা যাবে। যেরকম চিন্তাভাবনা সেরকম কাজ, এরকম চিন্তাভাবনা নিয়ে গেলাম। 500 টাকা হাজিরা মাত্র, সেখানে কাজে গেলাম। কিছুদিন হাতে দেয় টাকা, তারপরে বলে যে তুমি তো এখানেই আসো, এখানেই থেকে কাজ করো, আমাদের কাছে তোমার টাকাটা থাকুক, তোমার কাছে গেলে টাকাটা ভাঙ্গা হয়ে যায়। প্রত্যেকটা দিন কাজ শেষ করে রাত্রবেলা বাসায় এসে যখন সোনালীকে ফোন দিই, তখন সারাদিনের ক্লান্ত মুহূর্তটাও আমার শোকে পরিণত হয়। তার সাথে কথা বলি প্রায় 1 ঘন্টা, ভালো লাগে। মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে তার সাথে কথা বলে। আমি নতুন করে আবার এনার্জি পাই তার সাথে কথা বলে। সেই জন্য আমি তার সাথে কথা বলি, আমার মনের দিক থেকে আমি ভালো থাকি। আমার সারাদিনের ক্লান্ত মুহূর্তটা ধুলোয় মিশিয়ে যায়। আমি পরের দিন আবারও কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাই তার সাথে একবার কথা বলে। সেখানে কাজ করায় আমার যতটা কষ্ট হইতো, আমার কষ্টগুলো কিচ্ছু মনে হইতো না। যখন সোনালীর সাথে কথা বলতাম, আমার কষ্টগুলো পানি হয়ে যেত। তাই তাকে আমি এত বেশি ভালোবাসি।